এই মহারানী শোন এদিকে। তোকে কতবার বলবো তুই আমার হাড়ি বাসন নিবি না? তুই জানিস না আমি ওগুলো সাবান দিয়ে মেজে রাখি? একদিন না দুদিন না তুই রোজ রোজ ওগুলো রান্না করিস কিসের জন্য? তুই জানিস না ওগুলো আমার দু চোখের বিষ? হাড়ি কি তোর বাপের আমদানি করে নাকি? সব তো শ্বশুরের। আমারও সমান অধিকার আছে। হাড়ি ব্যবহার করে তোর গায়ে জ্বালা হয় কেন রে? শোন, হাড়ির কথা আমি বাদই দিলাম। তুই জানিস না শ্বশুর আমার দু চোখের বিষ? তুই সব সময় ওই শ্বশুরের নাম নিস। হ্যাঁ, সারাদিন তো দেখিস না দুই ভাইকে আঠার মতো সারানো নিয়েই ব্যস্ত। কেন দুই ভাই আলাদা হলে কি আসমান ভেঙে পড়বে? ভাই ভাই মিল ছাড়া তোর ক্ষতি কিসের? তুই চাস তোর স্বামী আলাদা হয়ে যাক? শহরে বাড়ি করতে চাস ভদ্র মহল সাজার জন্য? আমি কি বাড়িতে লুক করে বসে থাকবো নাকি? শোন, আমরা হচ্ছে শিক্ষিত আর আমার স্বামীরা চাকরি করে। তোদের মতন চাষা না। তোর স্বামীকে দেখ মাঠে চাষ করে, ওই জন্য তোরা এই গ্রামেই পড়ে থাক। আমার স্বামী মাঠে কাজ করে বলে সংসারে চলে। তোর স্বামী কি করে? 2 টাকা ইনকাম করে না, মুখে বড় বড় কথা। শোন, আমার স্বামী 2 টাকার কাজ করুক আর 4 টাকার কাজ করুক, আমার স্বামীর সবচাইতে বড় কথা সে চাকরি করে। থাক আর বেশি ঘামড়ি খাবে না। তোর স্বামী যা ইনকাম করে ওতে রাস্তা বাদামালা বেশি ইনকাম করে। কি বললি তুই? আমার স্বামীর সঙ্গে বাদামালা তুলনা করলি? তোর এত বড় সাহস! যে চাকরিতে বেশি ইনকাম নাই তার ফুটে নিচ্ছে। আমি ওতে মুরগি ডিম বিক্রি করে বেশি টাকা ইনকাম করি। পেটে বিদ্যা না থাকলে যা হয়। আমার পেটে বিদ্যা না থাকলে বুদ্ধি আছে, ঠিক আছে? তুই তোর এই বুদ্ধি নিয়ে সারা জনম থাক। থাকবই তো। থামো। আল্লাহ আমাকে নিখুঁত 2টা সন্তান দিয়েছে। আমি সংসারটাকে সুন্দর করে গড়ব বলে আশা করেছি। আর একবার তোমরা বাড়ি ভাঙছো, হাড়ি ভাঙছো, চুপ করে থাকতেছে না? শুনুন আব্বা, আমি চুপ সেই দিনই করবো যেদিন আপনি আপনার জমি বিক্রি করে আপনার ছোট ছেলেকে আর আমাকে শহরে পাঠাবেন। আপনি ওদের জমি বিক্রি করে শহরে পাঠিয়ে দেন, তারপর আমাদের নামে লিখে দেন। আমি জমি বিক্রি করে ছেলেপিলাকে শহরে বাড়ি করে দিব না। ওরা দুই ভাই একসঙ্গে একই গ্রামেই থাকবে। গ্রামে থাকবে মানে? আপনি জানেন না আমরা শিক্ষিত? আপনার ছেলে চাকরি করে, আপনার ছেলে কি গ্রামে পড়ে থাকবে নাকি? বুড়ো বয়স আমাকে কে দেখবে? কেন, আপনার ছোট ছেলে দেখবে। শহরে গিয়ে ওরা অ্যাশ করবে। আমি বুড়ো একটা শ্বশুরকে ভাত রান্না করে খাওয়াবো, তুই ভাবলি কি রে? আমরা 3 বাপ বেটা যদি একসঙ্গে থাকি তাহলে বল থাকবে, ক্ষমতা থাকবে, একতা থাকবে। সংসারে একতা না থাকলে সংসার ভেঙে যায়। এই সামনে একটু থাম। বলো আব্বা। তোর সাথে একটা কথা আছে। হ্যাঁ, কি কথা? এই মাইনুল শুনো। বলো আব্বা। তোরা দুই ভাই একসঙ্গে থাকলে আমার মনটা খুব ভালো লাগে। আর বাড়ির পোড়া যেভাবে উঠে পড়ে লেগেছে ওরা এখন ভিন্ন হতে চায়। আরে আব্বা তুমি শান্ত হও, আমি আমার বউকে বোঝাচ্ছি। আব্বা আমিও চেষ্টা করব বউকে বোঝানোর, কিন্তু কি বলতো আব্বা, বউকে বোঝানো মানে সে বাঘের সামনে দুধ রাখা সমান। একটু ভুল হলে খ্যাপ করে খেয়ে ফেলবে জানো। বউকে এত ভয় করলে হয়? ও বাবা, ভূতের মুখে রাম রাম। তুমি তো বউয়ের কথা উঠো বসো। আমার বউ শিক্ষিত তো তাই কথায় পেরে ওঠেনি। এতে শিক্ষিত অশিক্ষিতর কি আছে? বউ থাকবে বউয়ের মতো। বউ যদি স্বামীর জায়গা নেয় তাহলে সেই সংসারটা কাচের ঘরের মতন হয়ে যায় ভাই। বাপ, সংসার করতে হলে বউকে ভালোবাসতে হবে, বউকে শাসনও করতে হবে। আচ্ছা আব্বা তুমি বলো তো, বউকে কে বেশি ভয় করে, শামীম না আমি? তুই আর কথা খুঁজে পেলি না? এই প্রশ্নের উত্তর আব্বা দিতে পারে? কেন আব্বার বুদ্ধি নাই নাকি যে আব্বা দিতে পারবে না? বুদ্ধি আছে ঠিকই, কিন্তু তোর বুদ্ধি নাই। যতই ঝড় তুফান আসুক বাপ, তোমরা এক জায়গায় থাকবে, আলাদা হবে না। আমাকে কথা দাও। আরে আব্বা তোমাকে কথা দিলাম আমরা দুই ভাই একসঙ্গেই থাকবো। ঠিক আছে আব্বা, তাই হবে। ঠিক আছে বাপ, তাহলে তোমরা বাড়ির ধারে যাও, আমি মাঠের দিকে যাই। ঠিক আছে, এই বাড়ি চল। বড় ভাই বলছিলাম কদিন ধরে তো মেলা হয়েছে, 500 টাকা দাও না। আমার কাছে টাকা নাই, তাহলে মেলা থেকে একটু ঘুরে আসতাম। থাম, তোকে আমি দিচ্ছি। তোর ভাবি আবার দেখলে আমার সঙ্গে ঝামেলা করবে। এই লে 500 টাকা রাখ। এত ভয় করলে হয়? মার ব্যাগ চড় জানিস? আরে না না, আর কি করছিলাম। আয় বাইকে যাব। না তুমি যাও, আমি হেঁটে চলে যাই। আরে দুজন একসঙ্গে চলে যাবো, চাপ। বাহ বাহ বাহ, আমরা যত চেষ্টা করছি জোর মানিক ভাঙার জন্য, তোমরা ততই জোর বেঁধে আসছো। একদম পুরো সাক্ষাৎ জোড়া মানিক। আমরা দুই ভাই একই মায়ের সন্তান, তাহলে আমরা দুজন জোড়া মানিক হব না ভাবে? শোনো, এইভাবে জোড়ায় জোড়ায় থাকলে ছেলে মেয়েটা কবে হবে আর তাদেরকে মানুষই বা কবে করবা? আর এগুলো করতে হলে দুই ভাইকে একটু আলাদা হতে হবে। একসঙ্গে থাকলে কি ছেলে মেয়ে হয় না নাকি? এই
এই শোনো, তুমি কিন্তু খুব ফড়ফড় কথা শিখেছো, বেশি কথা বলো না। হ্যাঁ, ঘরে যাও তো। ঠিক আছে, যাচ্ছি। ভাবি, তোমাদের মতো মেয়েদের একটাই দোষ, স্বামীর খাবা আবার স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলবা। শোনো, তুমি বেশি কথা বলো না। তোমার বউয়ের মতন কি বোকা হয়ে থাকবো নাকি? আমার বউ বোকা না, শুধু শ্বশুরটাকে একটু ভালোবাসে তাই বোকা হয়ে থাকে। আচ্ছা, তাই নাকি? তোমার বউকে শ্বশুরকে একাই ভালোবাসে? আমি ভালোবাসি না আমার শ্বশুরকে। শ্বশুরকে যে কত ভালোবাসো, যত্ন নাও, সেটা দেখেই বোঝা যায়। আমার বউ আছে বলে তো লোকটা তাও 3 বেলা খেতে পায়, না হলে কবে মারা যেত। তোমাদের এই বাড়িতে না আমরা চাকরানিগিরি করতে আসিনি, আমরা এসেছি সংসার করতে। তো শ্বশুরটা আমাদের কাছে কোনো ম্যাটার না। বাহ ভাবি বাহ, শ্বশুরের জমি বিক্রি করে শহরে বাড়ি করব ভাবছো, আবার বলছো শ্বশুর ফ্যাক্টর না। তাহলে শ্বশুর তোমাকে জমিটা কি করে দিবে বলো তো? কেন দেবে তাহলে? শোনো, ওটা হচ্ছে আমাদের অধিকার। তুমি যেখান থেকে এসেছো, তোমার ছোট ভাইও সেখান থেকেই এসেছে। সে তো বানে জলে ভেসে আসেনি, সে তার মায়ের গর্ভ থেকে এসেছে। সেই অধিকার সূত্রেই আমরা জমিটা পাবো। তোমরা নাটক করতেও খুব ভালো পারো গো ভাবি। নাটক খালি আমি একা পারি না, তোমার বউ খুব ভালো নাটক করতে পারে। হ্যালো, না এই দেখ তুই এই পাড়াতে আসলাম, এটা এই ঝগড়াটা পরিবারে। ঠিক আছে তুই রাখ। ভাই, তুমি শুনলে ও কি বললো? এটা নাকি আমাদের ঝগড়টে পরিবার। দাঁড়িয়ে আছো কেন? মারো ওকে। কি বললি? এটা আমাদের ঝগড়াটি পরিবার? কই না তো। শালা বল বল, আর বলবে? মারো মারো আরো মারো, মেরে ওর হাত পা ভেঙে দাও। আমাদের নাকি এটা ঝগড়টে পরিবার। আরে আরে ভাই, কি না। এই তুমি মারছো না ওকে? এই তুই আমার স্বামীকে মারছিস কেন? তোর স্বামীকে মারাবি? শোন, আমার স্বামী হচ্ছে শিক্ষিত, তোর স্বামীর মতন চাষা না। হ্যাঁ, যেখানে সে মারামারি করবে। বা ভালো কথা, ফাঁসলে তো আমার সাথে ফাঁসবে, জেল খাটবে, তাই না? আর তুই কিসের জন্য এসেছিস? কেন এসেছিস রে? তোমাদের জমির পাশে যে আমাদের জমিটা নাই, কালকে জরিপ হবে, তাই বলতে এসেছিলাম। আর তুমি না জানো ওর গায়ে হাত দিলা কেন? আর আমি গায়ে হাত দিইনি, ভাবে বললো তাই মারলাম। তোমাদের ঝামেলা দেখে তো পাড়ার লোক ভালোই মজা পাচ্ছে। ওই মোবাইলে আর টিভিতে রিচার্জ মারতে হচ্ছে না সিরিয়াল দেখার লেগে। তোমাদের এই ঝামেলা দেখে মজা নিয়ে নিচ্ছে। কাল কটার সময় জরিপ হবে? কাল 10টার দিকে আমিন আসবে, কাল 10টার দিকে যাবা, দিয়ে নিজের দাড়ি থেকে দেখে নিবা জমিটা। দাঁড়িয়ে কি দেখছো? বস্তা নিয়ে ঘরে চলো। এই এই দে, এই খুঁটি সীমানা ঠিক, ওইদিকে ফিতেটা ধর। ঠিক আছে, ধরো ভাই ফিতেটা। এই ফিতা কোন দিকে নিয়ে যাচ্ছিস? ফিতা সরা। আর আমিন সাহেব, ফিতা কোন দিকে নিয়ে যাচ্ছেন? হোয়াট ইজ দিস? আমি ফিতে নিয়ে যাওয়ার কে? যেটা বলবে কাগজে বলবে। এতদিন আমরা এই জমি ভোগ করে খেলাম, কোনো সমস্যা হলো না, আর আজ বলছেন যে কাগজে কথা বলবে? তোমরা যদি জোর করে এই জমি ভোগ করে খাও, তবে আমার বলার কিছু নাই। দেখেন আমিন সাহেব, এই জমিটা হচ্ছে আমাদের, কিন্তু এতদিন এরা ভোগ করে খেয়েছে। আচ্ছা আমিন সাহেব বলেন, কাগজে যদি জোর না থাকে তাহলে কেউ দখল করতে পারবে? বলেন। শুনো, আমি সীমানা করে দিচ্ছি, সেটাই কিন্তু সঠিক বিচার হবে। দেখ মাইনুল, এতদিন তোরা জমিটা ভোগ করে খেয়েছিস, অথচ জমিটা আমাদের। এই জমির খেসারত কে দেবে? বড় ভাই চলো, ওদের নামে আমরা কোর্টে গিয়ে কেস করবো। অনেকদিন থেকে এই জমিটা দখল করে গায়ের চোরে খাচ্ছে ওরা। গায়ের জোরে খাই না। হ্যাঁ, আমাদের কাগজপত্র সব ওকে আছে, তাই আমরা খেয়েছি। আরে ওরকম বান্ডিল বান্ডিল কাগজ না আমাদের বাড়িতেও পড়ে আছে, তাও তোরা জোর দেখে জমি দখল করেছিস। শুনেন আমিন সাহেব, এই জরিপ আমি মেনে নিতে পারছি না। এই দাগ নাম্বারে যার যতটুক জমি আছে তাকে ততটুক দেন, এতে না মানার কি আছে? ঠিক আছে, তাই হবে। আমরা এতদিন ধরে এই জমি দখল করে খাচ্ছিলাম, আমরাই খাবো। হ্যাঁ শুন মাইনুল, মুখের জোরে কিন্তু সবকিছু হয় না, গায়েরও কিন্তু জোর লাগে। দেখ মাইনুল, তুই যদি ভাগ না মানিস, আমরা দুই ভাই মিলে ভাগ মানিয়ে দেবো। তোরা অন্যায় করে সীমানা অত দূরে নিয়ে যাচ্ছিস, আবার তুই গায়ের জোর দেখাচ্ছিস। এই তুই কিসের গায়ের জোর দেখাচ্ছিস? হ্যাঁ? বিরাট বড় তুই মেয়ে কি তুই বলছিস তো। তাই বল। তোরা অন্যায় করে তোরা অন্যায় করে নিয়ে যাচ্ছিস, আবার একটু গায়ে দিস। ওখান দিকে আচ্ছা আরে তোরা মারামারি করিস না, থাম। তাই তুই সরে আয়, আমি তোমাদের জমি ঠিক করে ভাগ করে দিচ্ছি। তুই যা পারিস তাই করে নিস। এই মহারানী বিটি, বেরাই ঘর থেকে। কি রে, সকাল সকাল ছাগলের মতন ভেবাচ্ছিস কেন? আমার স্বামী মাঠে জরিপ করতে গেছে, আর তোর স্বামী ঘরের ভিতরে ঘুমাচ্ছে। তুই জানিস না আমার স্বামী শিক্ষিত? সে শিক্ষিত হয়ে মাঠে কেন যাবে? তাই বলে নিজের জমিটা দেখে নিতে হবে না? না, ওই জমি আমাদের দরকার নেই, আমরা তো শহরেই চলে যাব। শহরে যাবি, জমি বিক্রি করে তারপর যাবি। শোন, ওই জমি বিক্রি হলো কি না হলো আমার দেখে কোনো লাভ নেই, আমি শহরে যাব মানে যাবই। আগে জমিটা ভাগ হোক, তারপর শহরে যাওয়ার কথা ভাববি। তুই সব সময় ভাগাভাগি নিয়ে কেন পড়ে থাকিস রে? তুই শহরে জমি বিক্রি করে চলে যাবি, আবার এসে জমি ভাগ চাবি, আমি কিছু বলবো না।
শোন, এই সংসারকে আমি আলু পটলের মতন ভাগ করব, তারপরেই শহরে যাব। এই তোমাদের কাছে আর আলু পটলের ঝোল পায় বা না পায়, এই কেজা ঝামেলার ঝোল রোজই পায়। বন্ধ করো তোমাদের এই সিরিয়ালের নাটক। আমি মাঠে যাইনি? না, ও এখনো ঘুম ভাঙেনি। এত বাড়িতে চেঁচামেচি হয়েছে তাও ঘুম ভাঙেনি? ঘুম ঠিকই ভেঙেছে, নাটক করে শুয়ে আছে মাঠে যাওয়ার ভয়ে। জমি জরিপটা দেখে নিতে হয়তো। যারা এখানে থাকবে তারা জমি জরিপ দেখবে, আমরা তো এখানে থাকবো না। আপনি আপনার টাকা দিন, আমরা শহরে চলে যাবো। সারেগামা অডিশনে ঝামেলাতে নাম দিলে তুমি ফার্স্ট হবা, তাতে তুমি অনেক টাকা পাবা। ওই টাকা দিয়া বাড়ি করে নিলে শহরে যাও। তুমি ঘরে যাও। এই তুমিও ঘরে যাও। তোমার এই অবস্থা কি করে হলো? জমি জরিপ দেখতে গিয়েছিলাম, তাই আমার এই অবস্থা। আমার উপর তো সমস্ত দায়িত্ব পড়ে গেছে না। আমি তো এই বাড়ির একটাই ছেলে, আমার তো ভাইটাই নাই। আমার স্বামীকে মেরেছে, কেউ দেখতে পাবে না। জমির ভাগটা সবাই নিবে, কেউ দেখতে পাবে না, সব টানা হয়ে গেছে। এখন কেউ বেরোবে না, জমির ভাগ সবাই বেরোবে। কি হয়েছে? কি এভাবে কান্না করছো কেন? তোমার ভাইকে জিজ্ঞাসা করো কি হয়েছে। এই কি হয়েছে রে? তোর অবস্থা এরকম কি করে হলো রে? কি করে হবে আবার? জমি জরিপ করতে গিয়েছিলাম, দিয়ে মুর্শিদ আর মুর্শিদের ভাই ধরে মারলো। জরিপ করতে কেউ একা যায়? ও সব ঝামেলা জিনিস, আমাকে সঙ্গে করে নিয়ে যেতে। আমি সঙ্গে যেতাম। কেন ভাবে তোমাকে কিছু বলেনি? কই, আমাকে তো কোনো কথা বলেনি। তিশা, ও তিশা, তাড়াতাড়ি এদিকে আসো তো। বলো, কি হয়েছে? তোমাকে জমি জরিপের কথা ভাই বলেছে, আমাকে বলনি কেন? তুমি চাকরিজীবী মানুষ, তুমি জমি জরিপ দেখে কি করবে? সেই জন্য তোমাকে আমি বলিনি। ভাবি, তুমি আজকে আমাকে ইচ্ছা করে মার খাওয়ালা। আজ যদি বড় ভাই সঙ্গে থাকতো, তাহলে কিন্তু করা গায়ে হাত দেওয়ার সাহস পেত না। তুমি চাষা মানুষ, তোমার কাজই তো জমি দেখা। তোর কথা শুনে মনে হয় সব জমি আমাদেরই। এই শামিম, তুই বাড়ি থেকে বেরো যা। তোর মতন কুলাঙ্গার ছেলে আমার দরকার নাই। যে বাড়িতে ভাই ভাই মেল নাই, তাদেরকে আমি আমার বাড়িতে থাকতে দিব না। আমি একাই থাকবো। যা, সব বাড়ি থেকে বেরো যা। আব্বা, তুমি একটু মাথা ঠান্ডা করো। আরে আব্বা, তুমি একটু শান্ত হও, আমি ব্যাপারটা দেখছি। না, তুমি কোনো ব্যাপার দেখবে না। এই ব্যাপারে ঢুকলে তুমি অফিসে তুমি মুখ দেখাতে পারবে না। আচ্ছা ভাবে, তাহলে তুমি এটা বোঝাতে চাইছো যে ছোট ভাই মার খাবে আর বড় ভাই তাকিয়ে তাকিয়ে দেখবে? শোন শামিম, এই দুনিয়াতে সবাই স্বার্থপর হতে পারে, কিন্তু বাপ মা কোনোদিন স্বার্থপর হয় না। শোনো সবাই, এরপর থেকে যদি বাড়িতে কেউ ঝামেলা করে, মেরে ঠ্যাং ভেঙে দিব। এই চলো। বড় ভাই একটু দাঁড়াও। হ্যাঁ বল। বলছিলাম যে আমরা দুই ভাইকে এভাবে সারা জীবন মারামারি করে যাব? আমার বউ যা জেদি, বউয়ের ভয়ে তো তোদের সঙ্গে কথা বলতে পারি না রে। আমাদের দুই ভাইকে একসঙ্গে থাকতে হবে, কিন্তু আমাদের বউরা আমাদের একসঙ্গে কখনো মেনে নেবে না। ওরা হচ্ছে অ্যাটম বম, কখন কিভাবে ফাটবে বলা মুশকিল। এইভাবে চলতে থাকলে আমাদের পরবর্তী জেনারেশনে তো হিংসা হিংসি লেগে যাবে। ঠিক আব্বার মতন অবস্থা হবে। এখন আমরা যেমন দুই ভাই মারামারি করছি, একটা সময় আমাদেরকে আব্বার মতন কষ্ট পেতে হবে। ঠিকই বলেছিস। তুই বাড়ি যা, আমি অফিস থেকে ফিরে আসছি। আমাদের ছেলে মেয়েদের সুখের জন্য আমাদের মুখ খুলতে হবে। এ যুগে চুপ থাকা মানে খুব বিপদ। আমাদের হক আমাদেরকে আদায় করতে হবে। তাহলে যাও তুমি অফিসে। ঠিক আছে, তুই বাড়ি যা, আমি অফিস থেকে ঘুরে আসি। ঠিক আছে। এই দেখো আব্বা কি করেছে, সীমানা কত দূর অব্দি বাড়িয়েছে। সিমনা টিমনা সব তুলে ফেলে দেয়। এই শামিম, ফেলেটা তুলে। আমার বৈধ দলিল কাগজ রেকর্ড সব ঠিক আছে, আর তোদের দুই ভাইয়ের মিল না থাকাতে আমার এই বিপদগাল আসছে। বড় ভাই, তাহলে শুরু করো। হ্যাঁ, শুরু কর। এই থাম। সীমানা তুলে কোথায় ফেলছো? শোন, তোরা এটা সম্পূর্ণ গায়ের জোরে করেছিস। তোরা সিমনা যে এত দূর বাড়াইছিস, তোদের কাছে কোনো কাগজপত্র আছে? হ্যাঁ, আমাদের কাছে কাগজ আছে। আমাদের কাগজে জমি কম ছিল বলে আমরা সব মাফ করে নিয়েছি। আরে নকশাতে যদি জমি কম থাকে তাহলে তোকে কম নিতে হবে। নকশাতে কম আছে, তোরা এটা জোর করে দখল করছিস, সেটা তো কখনো হবে না। মাইনুল, কথা তুই ঠিক বলেছিস, কিন্তু আমিন সাহেব বললো যে জমি আমার এই অবধি,
আমিন সাহেবের কথা শুধু শুনলে হবে না, কিছু জিনিস বুঝে নিতে হয়। আরে শিক্ষিত না হলে না আমিন হওয়া যায় না। আর যারা পেটের দায়ে আমিনগিরি করে, এই তাদের ভুলের জন্য আমাদের ঝামেলাগুলো হয়। ঠিক আছে, তাহলে আমিনের সাথে কথা বলার দরকার। হ্যাঁ, তুই ফোন করে ডাক। হ্যালো আমিন সাহেব, আমি মুর্শিদ বলছিলাম। ওই যে কিছুদিন আগে আমাদের জমিটা জরিপ করে দিয়ে গেলেন না? হ্যাঁ, জমির মাপটা ঠিক আছে? জমির মাপ ঠিকই আছে, কোনো মাপে ভুল নাই তো? এলে শুন, না না জমির মাপ এক কিলো ভুল নাই। চাচা তাইলে জমি তো আমি ছাড়তে পারবো না। এর আগে 14 জমি মাপ করা হচ্ছে, কোনো গন্ডগোল হয়নি, এখন কেন গন্ডগোল হচ্ছে? শুনো চাচা, আমাদের জমি আমরা এক চিন চুল পরিমাণও ছাড়তে পারবো না। বেআইনি ভাবে কিভাবে জমি দখল করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। চল বাড়া এখান থেকে। এই কি বলছিস তুই? কি বলছিস? তুই কি বলছিস তাই বল। বাড়া। তুই কি বলছিস? আমাকে তুই মারবি কি না, বলছিস মা? তাই বল। চাচা তোমার ছেলেকে নিষেধ করো। আমার ছেলে ঠিকই করছে, ওদের জমি ওরা দখল করছে। তোদের জমি নাকি আমাদের জমি এটা? তোদের জমি? হ্যাঁ আমাদের তুই আমাকে জমি। শিখিয়েছিস? মুর্শিদ চল পালা। আরে আরে করলো ক্রিয়া, মানলু তাড়াতাড়ি তুল রে। কি গো বড় ভাই, কি হয়েছে? বসা আব্বা এখানটায়। এমা তোমার হাতে কি হলো? ভাবে এক কাজ করো, তোমার হাতের চুড়ি খুলে দিয়ে বড় ভাইয়ের হাতে পরিয়ে দাও। এখানে আমার স্বামী খাম হয়ে গেছে, তুমি এই ধরনের কথাবার্তা বলছো? এর জন্য তুমি দায়ী। আমি দায় মানে? তুমি সকল সময় এই বাড়িতে কুরুক্ষেত্র লাগিয়ে রাখো। বড় ভাইয়ের সাথে আমাকে মিশতেই দাও না। সেই দিন জমি জরিপের দিন যদি বড় ভাই থাকতো, তাহলে আর আজকে এই দিনটা দেখতে হতো না। তুমি বড় ভাইকে বাড়ি না এনে হাসপাতালে নিয়ে যা। আরে সেরকম সিরিয়াস কাম হয়নি। শোনো বৌমা, কোনো বাপের ছেলের খারাপ চায় না, সেই জন্য ছেলে দুটাকে আমি একসঙ্গে থাকতে বলি। একসঙ্গে থাকলে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। ভাবে রক্ত কথা বলে, রক্ত কোনোদিন পর হয় না। আমাদের দুই ভাইকে তুমি যতই মিশতে দাও না, কিন্তু বিপদে পড়লে বড় ভাইয়ের বিপদে আমি যাব, আমার বিপদে বড় ভাই আসবে। বৌমা, পৃথিবীর সব থেকে বড় শক্তি হচ্ছে একতা। বড় ভাই চাকরি করে, তুমি সার্ভিসম্যানের বউ। অহংকারে তোমার মাটিতে পা টিকে না। কিন্তু একটা কথা মনে রাখবা ভাবে, দুই ভাইয়ের যদি মিল না থাকে না, তাহলে বাইরেকার কোনো শক্তি এসে আমাদের ঘাড় চেপে বসবে। সত্যি ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আমার নিজের স্বার্থের জন্য তোমাদের সাথে সব সময় খারাপ ব্যবহার করেছি। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। বৌমা, তুমি আমার মেয়ের মতো। তুমি যতই অন্যায় করো, তুমি হচ্ছে আমাদের চোখের মণি। আব্বা, আমি কথা দিচ্ছি, আমি এই বাড়ির বড় বউ। সবার সাথে সব রকম দায় দায়িত্বে আমি থাকবো। এই বাড়িটা আমাদের আর হবে না ঝগড়া পরিবার, আমরা হব এবার যৌথ পরিবার। ঠিক আছে ভাবে, বড় ভাইকে ঘরে নিয়ে যাও। চলো। ছোটবেলায় ভাই ভাই যেমন মিল থাকে, সেই মিলটা বড় হয়ে খুব কমই দেখা যায়। আর ভাই ভাই মিল না থাকলে দেখবেন থার্ড পার্সেন্ট এসে ভাই ভাই যুদ্ধ লাগিয়ে তামাশা দেখে। তাই আপনাদের বলছি, ভাই ভাই কখনো আলাদা হবেন না। মান অভিমান রাগ থাকতেই পারে, যদি বিপদে পড়েন তাহলে একসঙ্গে আপনারা দাঁড়িয়ে থাকবেন। দেখবেন পৃথিবীর কোনো শক্তি আপনাদেরকে হারাতে পারবে না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট